মুসলমান কাঞ্চিত বলা হয়, কিন্তু মুসলমানদের কোনো হুকুক এই দেশে চলে না। হারামকে হালাল ভাবিয়ে চলে, হালালকে হারাম বানিয়ে চলে। যেমন সুদ ঘুষের লাইসেন্স আছে, এই দেশে মদের লাইসেন্সও আছে। আওয়াজ দেয় না কেন মুসলমান? হক কবরুন, হক কথা তিতা, কিন্তু তিত করলা মাঝে মাঝে খেতে হয়, রক্ত পরিষ্কার হয়। হকের কথা অ্যাপ্রিসিয়েট করতে হয়, ঠিক কিনা বলতে হয়, তাহলে ঈমান পরিষ্কার হয়, ঠিক কিনা? এজন্য কিছু কথা বলবো যাতে কলবটা আল্লাহ পরিষ্কার করে দেন। কারণ এখন আর খলিফা বললে দেখবেন যে দর্জি, টেইলর বলে, কাজী বললে হুজুর বিয়ে যে পড়ায় আর কি, ইমাম বললে 5 ওয়াক্ত নামাজের ইমামতি যে করে সে, তাকে বুঝানো হয়। আওয়াজ দেয় না। অথচ ইমাম তেনাদেরকে বলা হতো, যারা আমিরুল মুমিনিন হতেন তেনাদেরকে খলিফা ইমাম ডাকা হতো। কাজী বলা হতো গভর্নরদেরকে, যারা মিল্লাতের দায়িত্ব, দেশের দায়িত্ব নেয়, ঠিক কিনা? আজকে এগুলোকে আমাদের কাছে এমন ছোট করে দিয়েছে যে খলিফা ইমাম কাজী বললে আমরা তেমনটা কিছু বুঝি না, মাথার মধ্যে এগুলো ঢুকে দিয়েছে। ভাইরা আমার, এগুলো থেকে ফিরে আসতে হবে। এগুলো থেকে নিজেকে, এই ষড়যন্ত্র নামের গণতন্ত্র থেকে, আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র নামের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে বাঁচাতে হবে। ইসলামের খেলাফতের আইন শাসন করতে হবে। ওমর ইবনুল খাত্তাব, শের খুদা আলী আইন শাসন নিয়ে আসলে তাহলে সেই সোনালী যুগ আবার ফিরে আসবে, ঠিক কিনা? তো এই সেই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক ঘন্টা দেড়েক দুনিয়াদারি তালাক দিতে পারবো কি পারবো না? আওয়াজ দেয় না, পারবো কি পারবো না? যারা বিয়ে করেছেন এখানে তালাক স্ত্রীর সাথে নয়, এই তালাকটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াকে ক্ষণস্থায়ী তালাক। আর যারা তোমরা কোলবালিশের সাথে দিন যায় তাদের সাথে এই ব্যাপারে আমি কথা বলবো না, কারণ তোমরা এমন বুঝো না। মনে করো নারী পুরুষ, পুরুষ নারী, এগুলোই দিল্লার লাড্ডু, খাইলে পস্তাবা না খাইলেও পস্তাবা। এটা এখন বুঝবা না। যারা এক্সপিরিয়েন্সড, যারা বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবা যে দায়িত্ব যদি কাঁধে আসে, ভালো মতো না বুঝলে তখন বলবে বিয়ে করছস খেলা, যদি না সামলাইতে পারো বিয়া করছস খেলা। এখানে তো চট্টগ্রামের ভাষা অন্য জায়গায়। আজকে যদিও দার একটা নাম শুনেছি, আমাদের চিশতি সাহেব আমাদেরকে দার ব্যাপারে একটা শিখে গিয়েছেন, আমি আবার ভুলে গিয়েছি, আমাকে একটু স্মরণ করে দেবে। হ্যাঁ, এটাকে কি বলে? বটকি। আমাদের ওখানে অনেক জায়গায় বটিও বলে, এটার নাম বটকি। আর উনি আরেকটা বললেন কি জানি, ওনাদের এলাকায় দার সাথে চাকুকে, ছুরিকে দাকে বটকি বলা হয়। তা আমি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ভাষা আমার এমনিতেও ভালো লাগে, অনেক আগে থেকে আসছি, পড়ছি, শুনছি। এবং মাঝে মাঝে যখন দুইজন চট্টগ্রামের মানুষ কথা বলে, আমাদের সাইবার টিমের, আলমাদারি সাইবার টিমের আছে, কথা বলতে থাকে, আমি কান লাগিয়ে শুনতে থাকি, মনে করে বুঝে না হুজুর ঠিকই, কিন্তু আমি বুঝি, অনেক কিছুই বুঝি। আমার এরকম না যে বুঝি না, শুরুতে এক সময় বুঝতাম না। এরকম রাতে 12টা 1টা বাজলে ময় মুরব্বী বলতেন হুজুর ভোগ লাগি, আমি চিন্তায় পড়ে যেতাম এটা কি লাগি, বুঝলাম না হিসাবটা। তখন পরে জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? তা আমাকে পড়া বলা হতো যে হিজ হাংরি, হুজুর ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে। এখন বুঝি, আগে বুঝতাম না, এখন শিখে ফেলেছি। অর্থাৎ বুড়োটা গোড়াতে গোড়াতে সমুদ্রে বা দরিয়াতে পড়েছে। এগুলো আমরা আগে বুঝতাম না। আগে কুড়ু বললে কি বলতো, হুজুর কুড়ুর গোস্ত খাবে, চিন্তা করতাম এটা কি। তখন এখন বুঝি এটা মুরগির গোস্ত, যদিও এখন আর কুড়ো শব্দটা ইউজ কম হয়, আমি শুনেছি। তো এরকম এক এক ভাষার এক এক টান আছে। ভাষা না বুঝলে ভালোবাসা বোঝা যায়, বোঝা যায়। অনলাইনে পেট পরের বলেছেন, আমি ভেবেছি পেটে আগুন লেগেছে, কিন্তু ওটা পেট পরের মানে আই মিস ইউ, আপনাকে মিস করছে, আপনাকে মনে পড়ছে। তো এক এক ভাষার এক এক টান। কোথাও ফেনীতে পানিকে হানি বলা হয়। যখন বললাম একটু আমি ফিলিং থার্স্টি, একটু পানি আনেন, একজন উঠে বল হুজুর একটু হানি দেয়। তো ওই হানি মানে পানি, আবার হানি মানে ইংলিশে মধুও বলা হয়, ঠিক কিনা? তো ভাষার কথা, টোন টান 8 কিলোমিটার পর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা চেঞ্জ রেখেছেন। তো ভাষা না বুঝলে ভালোবাসা বুঝে আসে না। তেমনি ভাবে কবর থেকে একটা ভাষা শুরু হয়, সেটা হলো আরবি। ওই আরবি ভাষাটা না বুঝলে, কোরআন সুন্নাহর ভাষাটা না বুঝলে, রব্বে কারীমের সাথে সূরা ফাতিহাতে কি তেলাওয়াত করছেন ইমাম সাহেব, খতিব সাহেব, পড়ি ঠিকই 5 ওয়াক্ত নামাজের মসজিদের মধ্যে, কিংবা ফজরের নামাজ থেকে জুমার নামাজ পর্যন্ত পড়ি ঠিকই, তেলাওয়াতে কোরআন হয়, না বুঝলে তো ভালোবাসা বুঝে আসবে, আওয়াজ দেন, বুঝে আসবে। তখন বুঝবো না যে রব্বে কারীম শেষ একটা চিঠি আমাদেরকে পাঠিয়েছেন। সেই চিঠিটার নাম হলো আল কোরআন। ওই কোরআন মানে হলো, মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। পড়তে হবে, পড়াতে হবে। আপনি দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে একটু কথা বলতে হবে, ঠিক কিনা? তো কথাটা হলো আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি মনে করেন যে আমি হয়তো বা অর্থ জানি না, আমার রব্বে কারীম আমার সাথে কথা বলছেন কিনা জানি না, সমস্যা নাই। মাঝে মাঝে একতরফা ভালোবাসার পাওয়ার ক্ষমতা অনেক বেশি হয়।
যুবক, যে ভালোবাসার নাম দাও, দোহাই দাও, ছেঁকা খেয়ে বেকা হয়ে ঝুলে যাও, সেই ভালোবাসায় কোনো মূল্য নাই। এটা একতরফা ভালোবাসা। যখন তুমি বুঝে যাও যে আমার হুজুর রসুল আরবি কবরে আমার জন্য ওয়েট করছেন, হাসরের ময়দানে রব্বে করিম আমার জন্য ওয়েট করছে, দুজনই ওয়েট করছেন আমার জন্য, কিন্তু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সারাকে রগের চেয়ে নিকটে রব্বে করিম থাকেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন হয়ে যাও রাসূল আরবি তোমার জানের চেয়ে নিকটে থাকেন। সুবহানাল্লাহ। তো কেউ একজন জিজ্ঞেস করেছেন সবাইকে যে জান, যদি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দেই কই নবীকে দেখি না কেন? আলা হযরত ইশকে মাহাব্বত আজিমুল বরকত পরবানায়ে শামি'য়ে রিসালাত ইমামে আলা হযরত ইমাম আহমদ রাজা কাতি'ে নাজদিয়াত আলাইহি रहमा রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ রাজা বলছেন, আশিক রাসূল বলছেন, জান है वो जान क्या नजर आए क्यों আড়ু গিরদগার ফিরতে है। আর আমার হুজুর হলেন জান, মুমিনদের জান। জান কি কখনো চোখে দেখা যায়? সেটা কখনো চোখে দেখা যায় महसूस করার বিষয়, অনুভব করার বিষয়। যেমন তুমি তোমার জান যদি শরীরের মধ্যে দুঃখ পাও, কষ্ট পাও, তখন তোমার তাকলিফ হয়। হাতের এক জায়গায় যদি ছিদ্র হয়, কেউ যদি তোমাকে কাটার আঘাত দেয়, তোমার এক জায়গায় আঘাত হলে পুরো শরীরের মধ্যে কষ্ট পায়। তেমনি ভাবে তিনি জান, তুমি কষ্ট পেলে, তোমার মার কষ্ট লাগে, তুমি একটা চুল একটা পশম উপরে ফেললে আমার তুমি উপ করার আগে রব্বে করিম বলছে তোমার নবী তোমার কষ্ট পায় যদি তুমি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আরে বলছেন আমার ইমামরা আশিক রাসূলরা বলে গিয়েছেন, যদি বান্দা তুমি রাসূলকে ভালোবেসে থাকো, কামলিওয়ালা নবী তোমার জানের চেয়ে নিকটে, তুমি মনে মনে সালাম দিতে থাকো, তিনি ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। কেন প্রশ্ন করছো? কেন প্রশ্ন করছো? কিউ আড়ু গিরদগার ফিরতে হে, কেন প্রশ্ন করে বিপদে পড়ে যাচ্ছ? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে। হযরতে মুস্তাফাকে ভালোবেসে, আমার মুস্তাফা জানের রহমতকে ভালোবাসো। এক পাশ দুকুমিয়া চিনলো, যিনি এখন বিদ্রোহী কবি, জাতীয় কবি হয়ে গিয়েছেন। তিনি যে সেই নবীকে চিনতে পারলো, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে আছে, তিনি চিনতে পারলো। আমাদের কপাল খারাপ, কামিল ফারেক, মাস্টার্স ফারেক, শিক্ষিত নামের মূর্খরা আমরা নবীকে চিনতে পারছি না। ঠিক না? ঠিক না? তো সেই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। কেন? আপনার নেতার পজিশন যেরকম, কর্মীর পজিশন সেরকম। দুনিয়াতে নেতার দাম নাই, কর্মীর দাম নাই, তেমনি ভাবে উম্মত, আপনি কার উম্মত সেটা আপনাকে ভাবতে হবে। নবীর শান যত আপনি জানবেন, এটার মাধ্যমে এটাই বুঝাতে চায়। আমরা আকাবিরিন দিকে এখান থেকে এটাই শিখেছি। আমাদেরকে গালি দেন, ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, কোনো সমস্যা নাই। এখন তো আপনারা না বললে আমাদের আকীদা মনে হয় যেন পক্ত না, বলার সাথে মনে হয় হ্যাঁ আমাদের আকীদা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন বলেন আল্লাহর ইজ্জতের কসম, আমাদের মধ্যে যারা কমজোর, যারা না বুঝি একটু ইশকের মধ্যে পাগলামি করে ফেলে, তাদের কারণে আপনারা মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, কিছু কিছু আছে মাজার জিয়ারতের নামে একটু চুমু খেয়ে ফেলে। কি করবে? নবীজি দেখেছেন, শিখিয়েছেন, যদি তুমি এরকম হাজার পাও, পাথর পাও, যদি এরকম পাথর পাও তাহলে চুমি খাও, চুমু খেয়ে থাকো। আমরা চুমু ওখান থেকে শিখেছি। আমার নবী হাজরে আসওয়াদ ওই পাথরকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি জান্নাতি পাথর পাও তাহলে চুমু খাও। আবার ইমাম হাসান হোসেনকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি এরকম জান্নাতি মানুষ পাও, বাশার পাও, তাহলে চুমু খাও। হুজুরে পাক শিখিয়ে দিয়েছেন, তখন শিখে গিয়েছি। ওই সময় তো হাজার আর বাশার একসাথে ছিল না, কিন্তু এখন ওই হাজার আর বাশার একসাথে হয়ে গিয়েছে। পাথরের নিচে ওই মানুষটাকে, উপরে পাথর, কিন্তু ভিতরে ওই জান্নাতি মানুষটা শুয়ে আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমরা মাজারগুলো একটু চুমু খেয়ে ফেলি। তবে যারা খায়, চুমু খায়, তারা না বুঝে খেয়ে ফেলে। কি করবে? আকাল কান দিয়ে তারা ইশকের মধ্যে আন্দা হয়ে যায়, বয়রা হয়ে যায়। তখন আর ইশক কোনো কিছু সওয়াল করতে দেয় না, আকল বন্ধ হয়ে যায়, রু থেকে তারা চুমু খেয়ে ফেলে। তাদেরকে দেখে আপনারা আমাদেরকে হয়তোবা ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমরা মেনে নিয়েছি, সমস্যা নাই। আমাদের আকাবিরিন যতদেরকে তালাশ করবেন সবার মাজারওয়ালা, এমনকি গুম্বাদে খাজা আমাদের কামলিওয়ালাও মাজারওয়ালা। আমরা মাজারওয়ালা ঠিক আছি। আমাদের আকাবিরিন ইমাম জালাউদ্দিন সুয়ুতি, ইমাম পাশে হাজতে জুনায়েদ বাগদাদি, বাজিদ বুস্তামি, সরর সাকাতি, জুন্নুন মিসরি, যত আল্লাহর বলি আছে, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী থেকে খাজা মাইনুদ্দিন চিশতি পর্যন্ত, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তাদেরকে আপনারা কখনো গালি দেওয়ার সুযোগ পান নাই। কারণ তাদেরকে যদি কিছু বলেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমাদের আকাবিরিনরা ঠিক আছে, আমাদের ছোটদের মধ্যে যারা ভুল করেন তাদেরকে দেখে আমাদেরকে গালি দেন, কিন্তু আমরা যখন আপনাদের ভুল ধরি, আপনাদের ভুল ধরি না, আপনাদের আকাবিরিনদের ভুল ধরি। ঠিক না? এই
এজন্য আপনারা আমার মধ্যে পার্থক্য এটাই, আপনি রওজাকে চুমু খেলে জায়েজ, আমরা রওজাকে চুমু খাইলে জায়েজ মনে করি। আপনি আপনার মধ্যে ফাঁসে ফেসে গিয়েছেন। বললাম হুজুর রওজাকে স্ত্রীকে চুমু খাওয়া কোথা থেকে পেয়েছেন? চুমু খাওয়া না শিরক। বলে আরে রওজা মহব্বতে খাই। আমরা বললাম হ্যাঁ, আমরাও তো কবর কিংবা আল্লাহর ওলিদের মায়ের কদম থেকে শুরু করে ওলি আল্লাহদের দাস্ত মুবারক চুমু খাই, কদম চুমু খাই। হ্যাঁ, বাশার আর সাজার নিয়ে পার্থক্য করছেন। হ্যাঁ, বাশার আর সাজার যদি এরকম বাশার পেয়ে যাই জান্নাতি মানুষ, আবার সেটার মধ্যে এরকম সাজার এরকম যখন আমরা পাথর পেয়ে যাই, যখন এরকম হাজার আর বাশার একসাথে পেয়ে যাই, তখন আমরা চুমু খেয়ে ফেলি। কি করব? ওই যে পাথর আর বাশার, আফজালুল বাশার পেলে আমরা চুমু খাওয়ার জন্য নবীজি শিখিয়েছেন, এজন্য খেয়ে ফেলি। যখন বললাম এটা তো আমরা মহব্বতে চুমু খাই, আমরা তো ইবাদতে খাই না, আপনারটা জায়েজ আমারটা না জায়েজ। বলে হ্যাঁ, আমার তো স্ত্রী রওজা এজন্য জায়েজ। আমরা বললাম হ্যাঁ, তুম রহ গয়ে রওজে তক, সুন্নি মুসলমান পৌঁছ গয়ে রওজে তক। ঠিক না? তোমরা রওজা পর্যন্ত স্ত্রী পর্যন্ত পড়ে রয়েছো, আমরা রাসূলে পাকের রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল নবীর পজিশন যেরকম, উম্মতের পজিশন ওরকম হবে। যদি হুজুরে পাকের শান বুঝতে পারি, তাহলেই তো হাসানি হোসেনি হতে পারবে। ঠিক কিনা? সেই বিষয়ে একটু আলোকপাত হবে। কি কষ্ট হচ্ছে? যদিও শুরু করার সাথে সাথে আমি যখন ধরেছি অলরেডি কিন্তু প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমার ওয়াজ এখনো শুরু হয়নি। এখন শুরু করব, অজু করব, অজুর পরে ঘন্টা 2-1 চলবে। আমি মেপে টেপে করতে পারি না, আপনাদের জক অনুযায়ী। যদি দেখি আপনারা বসে আছেন, ওই যে বললাম আরো 2 ঘন্টা চলবে। গতকালকেও 3.5 ঘন্টা ওয়াজ করেছি, খেতাবাত করেছি, লাইভের মধ্যে আছে, উঠে দেখুন। এর আগের দিন আরো 2টা প্রোগ্রাম ছিল, ওগুলোর মধ্যে একটার মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গিয়েছে। কি করব? আশেকটা ছাড়ে না, আশেকগণ দিবানা, মরণের ভয় রাখে না, মরণের আগেই মরে, ওর শিক্ষা জানে না। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী মানুষের জন্য, ক্ষণস্থায়ী, কিন্তু মুমিনের জন্য কবর হাসর থেকে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। ঠিক কিনা? ঠিক কিনা? ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই। এখানে সুখ আসে ধোকা নামে বোকা বানাতে, ধোকা দিয়ে বোকা বানাতে সুখ আসে। মুস্কি একটা হাসি দিয়ে আসবে, সব কেড়ে নিয়ে যাবে। আওয়াজ দেয় না মুসলমান? বুঝলাম না কিছু। আপনাদের কি খারাপ লাগছে? ঘুম পাচ্ছে মনে হয় অনেকে। আচ্ছা ঠিক আছে, একটু অজু করে নিই, কারণ কলবের অজু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। আমি সবসময় বলি জেসেমের অজুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের অজুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। ঠিক না? এজন্য আমরা একটু জিকরুল্লাহ করব, দুরুদে পাকে নাজান আকীদাত পেশ করব। আমরা মহব্বতে জিকিরটা অজুটা করে দুরুদে পাক পড়ে তারপরে ইনশাআল্লাহ কোরআন মোতাবেক আমরা কিছু কথা শুনবো। আমি টপিকটা একটু সাজিয়ে নিয়ে এসেছি যাতে আজকের পর থেকে লাইলাতুল বারাত নিয়ে আর কোনো কথা না হয়। একদম দালালিক ভাবে আমি একটু কিছু কথা বলবো। কি কষ্ট হবে? কষ্ট হবে? কোনটা আমলি করণীয়, কোনটা বর্জনীয়, ওটা একটু জানা দরকার আছে না মুসলমান? আজকের থেকে, আজকের দিন আমাদের জন্য ভাগ্য নির্ধারণের দিন। এখন যারা মাননেওয়ালা তারা মানে, মুনকারিন তো জামানায় সব সময় থাকবে। এখন আমি জোর করে তো কাউকে জান্নাতি বানাতে পারবো না। কি করবে? আমি আজকে এই জন্য এখানে এসে লেট করে যদি ধরেও থাকি, যদি আপনি বলেন হুজুর ধরার কথা আরো ঘন্টা 1.5 আগে লেট হয়ে গিয়েছে, আমার করণীয় কিছু নেই। আমি যেটা চাইবো সেটা হবে না, তিনি যেটা চাইবেন সেটাই হবে। রওনা তো অনেক আগে দিয়েছি, এখন আপনারা জান্নাতি কথা, কোরআনের কথা শোনার জন্য ওয়েট করছেন, কিন্তু জ্যাম লেগে আছে রাস্তাঘাটের মধ্যে ওই কক্সবাজার যাওয়ার জন্য। কথা বুঝেন নাই? শীত সিজন শেষ হচ্ছে, ব্যাপনা শুরু হয়ে যাচ্ছে। আওয়াজ দেন। এই মানুষ যারা কথায় কথায় হকের কথা বলে না, খোদার কসম, এরা দেখবেন রামাদান যখন আসবে 5-7 দিন তো আপনারা মসজিদ থেকে ট্রেনও বের করতে পারবেন না। সবার আগে দৌড় দিবে। ঘাটতি শুরু হয় রহমতের 10 দিন যাওয়ার পরে। আওয়াজ দেন। মা বোন থেকে শুরু করে কেউ রাগ করবে না, সবাই ঈদের শপিং এ ব্যস্ত। এখানে গুনাহ মাফ করার জন্য 1 মাস পাঠিয়েছে আল্লাহ, শরীর সুস্থ করার জন্য 1 মাস পাঠিয়েছে আল্লাহ। 30টা রামাদানে, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি আমাদের নেয়ামত হয়ে এসেছে। 11 মাস যা খেয়ে শরীরের মধ্যে পয়জন সৃষ্টি করেছি। দেখবেন ডাক্তার দেখালে গরু গোশত হালাল না হারাম? আওয়াজ দিতে হবে, হালাল না হারাম? চিংড়ি মাছ এটা কি হালাল না হারাম? হালাল। এখন এটা হালালের মধ্যে কিছু একটা মাকরু আছে, মাকরু বলা হয়েছে অনেক ইমামগণ, কারণ এটা পোকা, এটা মাছ না। তো ওই জায়গার মধ্যে মাকরু আছে, তবে হারাম না। আবার কিছু ক্ষেত্রে আরেকটু বলি, ইলিশ মাছ হারাম না হালাল? আওয়াজে মনে হারাম। কি হালাল না হারাম? হারাম।
হালাল জিনিস দেখবেন আমাদের জন্য হারাম হয়ে যায়। ডাক্তার সাহেবের কাছে গেলে গরুর গোশত, চিংড়ি, তারপরে ইলিশ খাওয়া যাবে না বলে, কি বলে না? মাঝে মাঝে এরকম আসে কি আসে না? বলে যে খাওয়া যাবে না। কেন? কারণ রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। কারণ আমরা তো জানি না কোরবানি আসবে। একে তো মূল্য বলতে বলতে সমাজে কত, এই কতই তো শেষ হয় না। দেখানো বেরিয়ে হওয়ার কথা ছিল। আল্লাহ ওই পশুর চামড়া, গোশ, রক্ত কোথায় মালিকের কাছে পৌঁছায়? কোনো কিছুই না। আপনি খেয়ে ফেলেন, নয়তো পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন। যেটা আমাদেরকে শিখানো, ছোট করেন ফসলি লিরাব্বিকা ওয়ানহার, সেজদা আর কোরবানি আল্লাহর কাছে পছন্দ। আমরা জেনেছি, করি। ওখানে তো নিজের নফস জবাই করার কথা ছিল। আওয়াজ দেয় না। কিন্তু আমাদের নফস কি থেকে যায়? হ্যাঁ, জবাই তো ওটা দিই না, গরু জবাই দিই, আনন্দ করি, উল্লাস করি। অথচ গরুকে সেবা করার কথা। 3-4 দিন সেবা করেন, খাবার, মায়া লাগান, মন লাগান, তারপর নিজের মনকে কোরবানি করেন। রসুলের পাকে ওই কোরআন হাদিস ওখানে শিখিয়েছে, রসুল আরবে ওটাই হুকুম দিয়েছেন, রব্বে করিম কোরআনে ওটাই হুকুম দিয়েছেন যে তুমি তোমার মনকে, নফসকে, নফস যেটা চায় সেটা কোরবানি করো। কিন্তু এগুলো কি আছে? আপনি দেখেন, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব শিখিয়েছে, ইমাম সাহেব বেতন ওই 10,000। আপনি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব আপনি কি কোরবানি দিয়েছেন? 10,000 কিভাবে কোরবানি দিবে? 15,000, 20,000 কিভাবে কোরবানি দিবে? সবার আগে চৌধুরী সাহেবের গরু জবাই দিতে হবে, তারপর অন্য বাড়ি। কিন্তু ইমাম সাহেবকে জবাই দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিয়েছেন, ঠিক আছে, 2-4-5 কেজি গরু গোশও দিয়ে দেন, একটু গোশ দিয়ে দেন, হাদিয়া দিয়ে দেন 2-4 কেজি। আমি জানি না এখানে রেওয়ায়ত আছে কিনা, আমাদের ওখানে তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি বুঝিয়ে সুঝে। চট্টগ্রামে অনেক জায়গায় আছে, এখানে না থাকলে আপনারা বলবেন যে ইমাম সাহেব, খাতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে এনে ডেকে। কারণ আমাদেরকে ওই 5 ওয়াক্ত নামাজ ওনারাই ডাকে। আমরা দূর থেকে আসবো, আপনার জানাজা উপস্থিত হতে পারবো না, আপনাকে 2-4 কথা হয়তো সুন্দর করে পড়িয়ে যাবে, দোয়া করবো দূর থেকে, দোয়া নিতে পারবেন, সমস্যা নেই। মেহমান হিসাবে যেহেতু আমরা মেহমান হয়ে আসবো, মুসাফির হয়ে আসবো, দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির, যারা মজলুম এবং যারা মারিজ, এই 3 জনের দোয়া বুখারীতে এসেছে, দোয়া আল্লাহ কবুল করে। আমরা মজলুম হতে পারি, বিমার হতে পারি, আমরা মুসাফির হতে পারি, আমাদের দোয়া কবুল করবে, ঠিক আছে। কিন্তু সম্পর্ক রাখতে হবে এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনের সাথে। আওয়াজ বাড়িতে গিয়ে দিয়ে আওয়াজ দেন। আমার কি কথায় অ্যাপ্রিশিয়েট করবেন না আপনারা? ঠিক কিনা বলবেন না? আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? এগুলো আমাদের কি বুঝতে হবে। না বুঝলে আমরা কখনোই আমাদের এই সিভিলাইজেশন, আমাদের যে ইনসানিয়ত, মনুষ্যত্ব, এগুলো যেটা আমাদের হুজুরে পাক শিখিয়েছেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে আমরা সবাই একত্রিত হয়ে চুপচাপ বসে আছি শুনছি, এগুলো ছিল না, এগুলো ছিল না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, মুত্তাফাক আলাইহি হাদিস, বলে আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম, তখন ইসলামের দাওয়াত পাই নাই। দেখি এক যুবক এক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম যুবককে, এই মহিলা কে? কাছে যে কে? বলে আমার মা হয়, এখন কোনো কাজের নেই, জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। ওই জামান আমরা পাড়ি দিয়েছি। জীবন্ত ছোট্ট বাচ্চাকে পুঁতে ফেলছে। বললো কে? বলে আমার মেয়ে হয়, মাত্র পয়দা হয়েছে, মেয়ে জাতি ভালো লাগে না, এটা কুসংস্কার। পুঁতে ফেলা হতো জীবন্ত কন্যা সন্তানকে, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দেখুন কোরআন হাদিসে, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মেয়ে, 3 বছর পরে এসেছে। স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে, উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ভেবেছি কি বলে, মেয়ে তো কুসংস্কার, ওই বর্বরতার জামানায় ছিল। মেয়েকে নিয়ে যাচ্ছি, স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন, কিছু করবেন না তো? বলে না, কিছু করবো না, ওয়াদা করে এসেছি। মেয়ে বলছে বাবা কি করব? মরুভূমির কাছে নির্জন এলাকা নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম। মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো? বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি। বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে। একটু চিন্তা করুন না, আপনারও বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনারও তো ভাগ্নি আছে, ভাতিজি আছে। আপনি একটাবার চিন্তা করে দেখুন না, ওই মানজার আমরা পাড়ি দিয়ে এসেছি ভাইয়েরা আমার। মাটি পুঁতা দিয়ে ফেলছে গলা পর্যন্ত যখন হয়েছে। কিছুদিন আগেও শুনেছি একটা 6-7 বছরের বাচ্চাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাকি নিয়ে গিয়েছে। 7-8 লাখ টাকা দাবি করেছে, দিতে পারেনি। 6-7 দিন পর বাবা বাবা করে চিৎকার দিচ্ছিল। ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ। এই ভাইরাল ট্রেন্ডিং হলো ফিতনা। এখন এগুলো আমাদের জন্য ফিতনা ভাইরা মা। সময় শেষ, কাজ বেশি, সময় কম, সময় কম, কাজ বেশি। পাকের কাছে বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আকা ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে।
আমি তার কথার উপেক্ষা করে বলছি, ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তোবা সে বুঝে গিয়েছে, যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়তুল কলবি বলে এত পাষাণ ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে, ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। চোখ দিয়ে পানিটা পড়েছে, কিন্তু বালু, ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহা তওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের দোয়ান নেই। আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ ওই রিক্কাতুল বুকা, এক চোখের পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার হয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি। এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে, এখন আবার সেম জামানা উঠিয়ে দেখে রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে, কার মার বুক জানি খালি হয়েছে, আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহর সাথে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন, লূত আলাইহিস সালামের জামানার ওই জেনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লাওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপর আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু হুজুরের জামানা রাসূলে পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকায় যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। নিয়ত করেছেন ফজর আদায় করব, করেন না, ইন্তেকাল হয়ে গিয়েছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজও আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের পাকের সাদাকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেকদিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেলওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাতে সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই। আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া শহর, এই জন্য ওলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামউদ্দিন সাহেব, যাদের কি ধরেন, বলবে আমার নাম উপরে দিয়েছো কেন? ওলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি, আমরা ডান হাতে দাও, বাম হাত যাতে টের না পায়। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে, তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনে 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুস্কি হাসি দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোনো রকম দলা মোচা, হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহ আল্লাহ রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে আল্লাহ জিন্দাবাদ। এই জন্য বললাম, কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? ঘন্টা ধরে কি একটু হেদায়েতের কথা, কোনো দুনিয়াদারি না, বিল্লিসান না, ওই কবরের কথা, ডেইলি জান্নাত জাহান্নাম সব কথা হয়। দেখেন উঠিয়ে দেখেন, সব কথা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ, সব হয়। লাইলাতুল বারাত তাসবিহ ইবাদত করে আমরা জিয়ারত করব, সব হবে। হালুয়া রুটি সব হবে, জায়েজ এটা না জায়েজ বলছি না, সব হয়। প্রত্যেক বছর হাজী সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজী যায় মক্কাতুল মুকাররমায় হারা ফারুক ময়দান, যেখানে হুজুরে পাক শেষ খুতবা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট, এরপর হলো
উর্দু ভাষা, এরপর ইংলিশ, চতুর্থ নাম্বার ইংলিশ রেখেছে, বাংলা সেকেন্ড। আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি, বাংলা সেকেন্ড কেন? উর্দু আছে, ইংলিশ আছে, বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে। তার মানে সবচেয়ে বেশি হাজি এই বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না প্রতি বছর। এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে, আপনিও জানেন না আমিও জানি না। লেবাননের গ্র্যান্ড মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি নিজে জিম্মেদারি নিয়েছে, যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামী। কিন্তু উনি ফতোয়া দেওয়ার আগে বলতেছে, আল্লাহ যদি আমাকে এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে নেয়, আমি জাহান্নামী হতে রাজি আছি, আমি জিম্মেদারি নিচ্ছি। যারা একবার মক্কা মদিনায় গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই, উনি ফতোয়া দিয়েছেন। কেন? এখন সৌদি গভর্নমেন্ট দেখবেন এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে। আমার কথা বুঝেন নাই মনে হয়। এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহর রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছে ওই সাদাকা। এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম। কি বিশাল আরব ভূমি, বাংলাদেশে একসাথে 50-60টা ঢুকাই দেওয়া যাবে, এত বড়। কিন্তু মানুষ সর্বোচ্চ 2 থেকে আড়াই কোটি। কয় কোটি? 2 থেকে আড়াই কোটি। বাংলাদেশে 18-19 কোটি, 20 কোটির উপরে হবে। এটা তো ভোটার গণনায়। ভাইরা আমার, জিন্দা মুর্দার হিসাব 5 বছর পর পর আসে। কিন্তু আপনার গুনাহগুলি মুছি দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত 5 বার দিনে দেয় আপনাকে। আওয়াজ দেয় না মনে হয়? যে 5 বারের মধ্যে 50 বারের হিসাব ঢুকিয়ে রেখেছেন। ইমামগণরা সুফায়ে কেরামরা বলেন ওই 50 ওয়াক্তর মধ্যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। কিন্তু হাকিকতে রাসূল আরবি আল্লাহকে যে দেখে সেজদা দিয়েছেন, ওই 1 ওয়াক্ত সওয়াবটা 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত শুরুতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এত কিছু হয়, নারা জিন্দাবাদ সব হয়, হক কথাগুলি বলে, নুরানি নুরানি কথা। ভিতরে কাফের বসে আছে আমাদের। আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি কিছুই জানি না, আমি নিজেকে পড়াচ্ছি। আপনাদেরকে পড়াবে কি করব? না আপনার সাথে আমার সাথে আজকের পরে কবে দেখা হয় ঠিক নেই। এখান থেকে চলে যাব বাসা পর্যন্ত, দরবার পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারবো কিনা। মাহফিল কমিটি তো ঠিক মতো খবরও নেয় না। হুজুরকে বিদায় দিতে পারলে বাঁচি, আল্লাহ হাফিজ খোদা হাফিজ স্টেজে উঠার পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগ সব হলো ইন্তেজাম। তবরকের জন্য বসে থাকে, শেষ পর্যন্ত বসে থাকে অনেক, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। আবারও বলছি, আমি আমাকে বলছি, আমি পাপী, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অধিক উত্তম। যারা আমাদের আগে কবরে চলে গিয়েছে তারা আরো অধিক উত্তম আলহামদুলিল্লাহ। যারা আগে গিয়েছে তারা বেঁচে গিয়েছে, যারা পরে এসেছে তারা ফিতনার সম্মুখীন, গুনার সম্মুখীন বেশি হচ্ছে। কারণ জাহিলিয়াত, অন্ধকার, বর্বরতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো যাই দেখছি, উন্নতি, লাইট, প্যান্ডেল, টেকনোলজি, কত কিছু আবিষ্কার হয়ে গিয়েছে। এই মাইক আমার হুজুরের জামানায় ছিল না, এই ক্যামেরা, এই ব্যবস্থা এখন তো কত সুন্দর আজকে দেখতেছি। এখানের মধ্যে লিখাও আছে মা বোনদের জন্য সুন্দরভাবে পর্দা সহকারে প্রজেক্টরের ব্যবস্থা আছে। এই প্রজেক্টর আগে ছিল না। এই মাইক, এই টেকনোলজি, এই মরিচ বাতির ব্যবস্থা, এই ক্যামেরা, এই মোবাইল ফোন, এই টেকনোলজি যেটা আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখতে পাই, 20 বছর 25 বছর আগে ভাইয়েরা আমার, বাবার আমার ছিল না। আজকে থেকে 50 বছর আগে দেখেন, 60 বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে জিজ্ঞেস করেন এয়ারপ্লেন নামে, এই প্লেন নামে, চপার নামে, এই হেলিকপ্টারগুলি আগে ছিল না। এখন আমরা দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। বান্দা সব নিয়ন্ত্রণে চলে আসলো, মৃত্যুটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, হায়াতটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার রিজিকটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিঃশ্বাস একটু নিতে সমস্যা হলে, ঠান্ডা লাগলে তো দৌড় দেন এখনো ডাক্তারের কাছে। আপনি এখনো যদি বিমার হয়ে যান, আপনার শরীরের মধ্যে যখন আমাদেরকে বেশিরভাগ ফোন দেওয়া হয়েছে করোনার পর, যারা বুস্টার, ফাইজার কি নিয়েছে, এখন দেখা যায় বেশিরভাগ অ্যালার্জি হয়ে যায়। যারা ডাবল নিয়েছে, দেখেন যা কিছু হয় বান্দা নিজের খারাপটাই ডেকে আনে। আল্লাহ সময়ের কসম কে বলেছেন তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যাই দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। এটা ছাড়া আর কিছু নেই। যদি কিছু নিতে হয় দোয়ার মাধ্যমে, তোমাদের দোয়ার মাধ্যমে বান্দার কাছ থেকে দোয়া কামাও, সেই দোয়া তোমাকে মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছে দিবে। কামলিওয়ালা নবী যদি দস্তক করে দেয়, এটা আমার উম্মতি খোদার ইজ্জতের কাছে
কাসাম কবর ইন্টারভিউ পাস হলে, ইমানের ইন্টারভিউ পাস হলে, নবীকে চিনতে পারলে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, হুজুরকে যদি চিনতে পারেন ইন্টারভিউতে সিগনেচার করে দিবে। হাসরের ময়দানে রব্বে করিম বলবে এবার তোর আমল নামা, অর্থাৎ আপনার ইন্টারভিউ টিকেছেন, আপনাকে রব্বে করিম চাকরির জন্য ডাকবেন। ইন্টারভিউ পাস হয়েছেন, চাকরিতে ডেকে বলবেন আমল দেখে স্যালারি নির্ধারিত হবে। জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারাত, জান্নাতুল মুআল্লা কোনটা নিবি? এখন কি 50, 10,000, 20,000 দিয়ে কাম চালাবি, নাকি 10 লক্ষের ওই আমল নামার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস? তখন আপনি টেনশন করবেন কি নিব কি নিব। অনেকে তো অনেক কিছু বলেছে, আপনটা দাফন করে রেখে গিয়েছে, শর্মিন্দায় পড়ে যাবেন, শর্মিন্দায়। ইয়া রাব্বাল আলামিন, এত গুনাহগার ছিলাম, এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিতে চাচ্ছেন, স্যালারি দিতে চাচ্ছেন, চাকরিতে রাখতে চাচ্ছেন, চিরস্থায়ী বিষয়। অথচ হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, হাদিসে বুখারী। এখন 50,000 বছর যদি হিসাব করি, আপনার আমার 50-60 বছরের জিন্দেগির দিকে তাকান, একটু লুক দেন। আপনি যখন নিজের দিকে তাকাবেন, 60-70 বছরের জিন্দেগি হাসরের ময়দানে আল্লাহর কাছে তো 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। আরে আমাদের জীবন, এই 60-70 বছরের জীবন, কেউ তো এর আগেও ইন্তেকাল করি। 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল জান্নাতে রব্বে করিমের কাছে আমরা কিভাবে থাকবো? তার মধ্যে মারা জিন্দেগিতে 2 টাকা ইনকাম করতে 10টা 20টা মিথ্যা কথা, তাদের সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য দেখা যায় আরো 100 মিথ্যা। যাদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম করি, তাদের জন্য ওদিন শর্মিন্দা হয়ে যাব। অথচ ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, পিঠে বাড়ি দিয়ে আমার প্যারা নবী বলবে টেনশন করিস না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে তাকা। রব্বে করিম অফার দিচ্ছে, কোনটা নিবি? জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, না জান্নাতুল ফেরদাউস। যখন ঘাবড়ে থাকবো, নবী শাফাআত করবে, তখন বলবে টেনশন করিস না। ওই জাশনে মিলাদুন নবী, খাজা গরিবে নওয়াজের ওই চিশতি মাহফিলে, 6টা মাহফিলের মধ্যে ওয়াদা করেছিলি, আজকে থেকে নিজেকে, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই, টুডে ইজ গিফট ফর ইউ বান্দা। এই দিনটা বর্তমানটা আপনার জন্য তোহফা। অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ অন্ধকার, জানেন না? এই বর্তমান ছাড়া আমাদের কাছে কিছু নাই। 1 সেকেন্ড চলে গিয়েছে, ধরতে পারি নাই। সময়ের মতো অতিবাহিত হচ্ছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। খরচ আমরা হয়ে যাচ্ছি। কিছু খরচ হওয়ার আগে যদি কিছু আমল নামার মাধ্যমে মাল দৌলত কামাতে পারেন, খোদার ইজ্জতের কসম, ওদিন হুজুরে পাক আপনাকে শাফাত করে বলবে টেনশন নিস না। ওই দুনিয়া তো ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসলে হুজুরের লেবাস পরে আছে, এত দামি, এই জন্য দেখবেন পাঞ্জাবি পাজামা পরে বের হবেন, 2-4টা সালাম পাবেন। আওয়াজ দেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিব আপনাদের কষ্ট। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে পড়াতে পারবো। যদি বলেন যে হুজুর না, একটু করে কথাগুলি শুনি, ভালো লাগছে, তাহলে মন দিয়ে মহব্বত নিয়ে শুনতে হবে। আজকের সাথে নিজের সাথে এহেদ করতে হবে। আমার সাথে আজকে এটা আমার দিন, কালকে থেকে তো রব্বে করিম আবার এসে জিজ্ঞেস করবে, কেউ কি আছো ক্ষমা চাওয়ার জন্য, ওগুলো তো জিজ্ঞেস করবে। আজকে আমার দিন, আমার হিসাব, আমাকে পরিবর্তন করতে হবে। আমার জন্য কেউ থাকবে, আমার সাথে ওই কবরে কেউ যাবে না। আমি একা এসেছি, একা যেতে হবে, কিন্তু কবরে প্যারা নবী আছে, হাসরে আল্লাহ আছে, জান্নাতে দুজন আছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওদিন যদি সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা আমার এখানে, আমার মেহফিলে, আমার মজলিসে, কান ইউসাল্লুনা মা'ানা, হাজ্জুনা মা'ানা, আমলুনা মা'ানা, ফাদখালতুমুন নার। আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ। আমি বলেছি, আমি খাজা মাইনুদ্দিন বলেছি, এজন্য আমি চিশতিয়া তরিকতের ইমাম ছিলাম। আমাকে যখন জান্নাত দিচ্ছ, আল্লাহ ওই বান্দা ওইখানে বসে আমার মেহফিলে, আমার নামে সাজানো মেহফিলে তোমার কাছে ওয়াদা করেছি, দেখে নাই তোমাকে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমাকে দেখে নাই কিন্তু ঈমান এনেছে। যে দ্বিতীয় আয়াতে, কোরআনে পাকের 3য় আয়াতে, বান্দা যেটা দেখে না ওই গায়েবের উপর ঈমান এনেছে, ওটার নামই ঈমান। ঈমান মানে গায়েব, যেটা দেখেন নাই ওটার উপর বিশ্বাস করার নাম ঈমান। দুকাতে ফেরেশতা দেখেন না, বিশ্বাস করেন। কবর দেখেন না, বিশ্বাস করেন। আযাব হবে, শাস্তি আছে, জান্নাত আছে, শুনেন নাই, বিশ্বাস করেন। আপনি না দেখে কবরবাসীকে সালাম দিচ্ছেন, কেউ এখানে জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ হাজি, কেউ পাজি। আপনি জানেন একই কবরস্থানে দাফন করে এসেছেন, কিন্তু কোনো জাহান্নামী মনে করে সালাম দেন নাই। আসসালামু আলাইকা আহলাল কবুর, জান্নাতি মনে করেই তো সালামটা দেন।
ঠিক কিনা, ঠিক কিনা? এখন সালাম দাও সুন্নত তো না ওয়াজিব, ওয়াজিব তরক করে তো কবিরা গুনাহ। যদি বলেন হুজুর সিলেটের শায়েস্তাগঞ্জে আমাকে বলতেছে হুজুর কবরবাসীর কাছে সালাম দিয়ে উত্তর তো শুনি না, এরা অবস্থা কি শায়েস্তাগঞ্জের? আমি বললাম আপনার কি মনে হয় কবরবাসীরা জিন্দা না মুর্দা? বলে হুজুর মারা খাইছুই। কি খাইছুই? মারা খাইছুই। আমি বললাম খাওয়া দাওয়া করে স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? তখন বলছে হুজুর মারা খাইছুন মানে হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। তখন ভাবতে লাগলাম যে মারা গিয়েছে ভাষাই তো আমাদের এখানে সিলেটে এসে মারা গিয়েছে, অর্থাৎ সিলেটে এসে আমাদের বাংলার ভাষাটা মারা খাইছুন। কি নারাজ হয়েছে? সিলেটবাসীরা আমার উপর নারাজ হবে না। এক এক দেশের এক এক ভাষা, ঠিক কিনা? মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। এক এক দেশের তো এক এক ভাষা। ভাষার মধ্যে টান আছে, টোন আছে, ভালোবাসার ঘ্রাণ আছে। মাতৃভাষার মধ্যে ওই ঘ্রাণ এই জন্য আছে কারণ মায়ের ভাষা, ঠিক কিনা? এখন যদি চায়না থেকে আপনাকে ফোন দেয় কেউ চিংচুং পাং, গালি তো একটাও রাখবেন না। চিটাঙের ভাষায় বলেন যে কিতা হইতে লাগে ওটা তো হন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এরকম জিজ্ঞেস করবি তো কে ফোন দিয়ে চিংচুং পাং এলো কি? আপনি হাসতেছেন, আমিও হাসতেছি। কিন্তু যদি চায়নার মানুষকে ফোন দিয়ে চিংচুং পাং, হ্যাঁ চিং চাং চুং, তাদের জন্য নর্মাল, ঠিক কিনা? সিলেটের ভাষায় বললাম আপনি হাসি দিয়েছেন, আপনাদের চট্টগ্রাম ভাষায় যখন ওদিকে বলি ওরা হাসি দেয়, বাস্তব যেটা। ঢাকায় বললে হাসি দেয়। গতকালকে নারায়ণগঞ্জ ছিল ঢাকার মধ্যে প্রোগ্রাম, ঢাকা এবং নারায়ণগঞ্জে। ওখানে যখন আপনাদের কথা বলছি কেউ একজন আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আপনার সাথে আমার মেয়ে, ছোট্ট মেয়ে 4 বছরের, বলে 4-5 বছর, হুজুর আপনার সাথে কথা বলবে। আপনাকে বলছে হুজুর নারায় তাকবীর হুজুর। কি তাকবীর হুজুর? যে কোনো একটা কালাম আছে যেটা বাচ্চারা অনেক শুনে পছন্দ করে, বলে নারায় তাকবীর হুজুরের সাথে কথা বলবে। আমি বললাম মাশাআল্লাহ, আমার নামই পড়ে গেছে নারায় তাকবীর। এখন অনেকে মাখদুম শাহ নামটা মনে থাকে না, আবার কেউ মাদানী সাহেব বলে, মাদানী হুজুর বলে, আবার কেউ কেউ বলে নারায় তাকবীর হুজুর। তো এক একজনে এক এক নামই বলে। কেউ আমাকে ছেলে বলে, কেউ আমাকে ভাই বলে, কেউ আমাকে স্বামী বলে, কেউ আমাকে বাবা বলে, কেউ শেখ বলে, কেউ হুজুর বলে। তা আমি তো মাকদুম শাহ একজন। আমি ব্যক্তি তো একজনই, যে যেই নামে ডাকুক না কেন ব্যক্তিটা তো আমি চেঞ্জ হচ্ছে। তো বোঝা গেল এক একজনের সাথে রিশতা এক এক রকম। আমি সবাইকে চাচ্ছি কি জানেন, সবাই চাচ্ছি, সবাইকে সবার কাছ থেকে আশা রাখছি। ওই আশাটা নিরাশায় পরিণত হয় এই জন্য কারণ আমরা এক্সপেকটেশন এরকম রাখি যে সে যাতে আমাকে ভালো মনে। অথচ বান্দা আপনাকে ওই দিন ভালো বলবে যেদিন আপনি খাটিয়ার মধ্যে 4 জন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার আপনাকে খাটিয়াতে নিয়ে সবাই সামনে উপস্থিত করবে। সেদিন ইমাম সাহেব বলবে লোকটি ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। ইন্তেকালের আগ পর্যন্ত কেউ ভালো বলবে না, এটা সত্য। আপনি যাদের প্রশংসা কামাতে চাচ্ছেন কেউ বলবে না। হযরত জুনুন মিসি আলাইহির রহমত পরিবার বলছে, আরে দেখছি না কি বলে, কিসের আলো জামানা এলাকার মানুষ বলে একসাথে বড় হইতে দেখছি। দেখা গেছে অনেকে আমরা শর্টস পরি, ছোট অবস্থায় হাফ প্যান্ট পরা দেখেছি, কিসের আল্লাহর ওলি বলি, কি বলি না। আগে হয়তো বা খারাপ করেছি, খারাপ কাজ করেছি। নিজামুদ্দিন আউলিয়ার যদিও এটা মতান্তর আছে, কেউ কেউ বলেন ডাকাত ছিলেন না, কেউ বলেন ডাকাত ছিলেন না। যদিও মাশহুর তো বলেন যে হ্যাঁ প্রসিদ্ধ একজন ডাকাত ছিলেন। আবার ফজাইল ইবনে আয়াজ আলাইহিস সালাম অনেক বড় আল্লাহর ওলি, যিনি হযরত ইমাম মুবারকার বন্ধু ছিলেন। ইমাম মুবারক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাযহাবের ইমাম এবং ইমাম আযমের শাগরিদ ছিলেন ইমাম মুবারক। ওনার জামানায় ফজাইল ইবনে আয়াজ আলাইহি, তিনি ডাকাত ছিলেন, ডাকু ছিলেন। একদিন ডাকাতি করতে গিয়েছেন, হঠাৎ কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, তওবাতুন নসুহা তওবাতুল কাবলাল মাউত পড়ছে, কোরআন হাদিস থেকে পড়ছে। কানের মধ্যে আসলো, কাছাকাছি গেলেন, বলতেছেন কারি সাহেব আমার আল্লাহ কি এত ডাকাতি করেছে? যখন ডাকাতি করছিলাম ফজাইল ইবনে আয়াজ নাম শুনলে ভয় পায়। এই ডাকাত আসলে কাউকে ছাড় দেয় না। মা কাঁদছে, স্বামী কাঁদছে স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান মা বাবার জন্য, মা বাবার জন্য। টান দিয়ে নিয়ে এসেছি, কান ছিঁড়ে নিয়ে এসেছি, কান দিয়ে বালা ছিল স্বর্ণের, ছিঁড়ে রক্ত পড়ছিল, তাকাই নাই, গর্দান উড়িয়ে ফেলেছি। এমন ভাবে কষ্ট দিয়েছি, এমন ভাবে লুট করেছি, চোখ দিয়ে সব টপ টপ করে শুধু পানি পড়তো, কাউকে তাওয়াজ করতাম না। ওই আল্লাহ কি এই গুনাহগুলিও মাফ করবে? তখন হুজুর বলতেছেন আমি কি জানি, আমি তো জাস্ট পড়েছি কোরআন হাদিস। তিনি ক্ষমা করবেন কি করবেন কিনা জানি না, তবে রহমান যেহেতু কোরআন সুন্নাতে বলে দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে, কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে যদি বলে থাকেন তাহলে তোর মালিক নিশ্চয়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। তবে মৃত্যুর আগে তওবাতুন নসুহার দরজা খোলা রেখেছেন, যদি তওবা করে ফিরে আসেন ক্ষমা করতে হবে। ফজাইল ইবনে আয়াজ তওবা করলেন, চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা, 1 ফোঁটা চোখের পানির কথা বলা হয়েছে।
ইস্তেগফার আর এক ফোঁটা চোখের পানি নিয়ে তেনার দরবারে হাজির হন। খোদার ইজ্জতের কসম, কালকে ওই দিন আসতেছে, শবে রাত, নিসফুস শাবান, ওই দিন আসছে। এক ফোঁটা চোখের পানি, কিচ্ছু লাগে না। আপনাকে সত্যি করে বলছি, কিচ্ছু লাগে, এক ফোঁটা চোখের পানি, 2-4 রাকাত একটু নামাজ, কোরআন তেলাওয়াত, অথবা অর্থও জানি না, সূরা ফাতিহা, ইখলাস শরীফ মারতবে, জি 2-1টা সূরা জানি, ওটা পড়ে টুটাফুটাই ইবাদত নিয়ে জিকির করে দুরুদে পাক করে একটু চান, বিশ্বাস করুন তিনি ক্ষমা করতে রাজি আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তিনি জান্নাত দিতে চান। আমরা নিতে চাই না, আমরা এরকম পাশা, আমাদের জামা লাগবে, কাপড় লাগবে, খাবারের জন্য মুরগির রান লাগবে, সবটা বুঝি। নিজের ব্যাপারে এটা বুঝি না যে যেটা নেওয়ার দরকার ছিল সেটা কামাতে পারবো না, সব কামিয়েছি। নিজের চোখে দেখা, এক উকিল সাহেব ইন্তেকাল করলেন, কোটি কোটি টাকার মালিক, একজন ছেলে একমাত্র, ব্যারিস্টার থেকে জজ বানিয়েছেন একটা এলাকার, নাম নিব না, দুঃসম্পর্ক আত্মীয়। নিজের চোখে এক্সপিরিয়েন্স অনেক বড় দামি জিনিস, অভিজ্ঞতা এমন জিনিস, সিরুফিল আরদ, নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন যে জমিন ভ্রমণ করো, জমিন ভ্রমণ করো, সফর করো, জ্ঞান বৃদ্ধি হবে। দেখো আমি তোমার জন্য কি কি নিয়ামত রেখেছি, তুমি কোনটা থেকে অস্বীকার করবে, বলো কি অস্বীকার করবে, সব তোমার জন্য। একমাত্র ছেলে, সব তার নামে লিখে দিয়েছে, কোটি কোটি টাকা, 10-12 লাখ টাকা হসপিটাল চার্জ এসেছে, বিল এসেছে, দেনে দেওয়ার জন্য আসে না, বলে টাকা নেই, টাকা নেই, আসে না, নিজের চোখে বলছে। হয়তো বাবাটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইন্তেকাল করেছে। জজ সাহেব ছেলে, উকিল সাহেব বাবা, জানাজায় এসে দেরি করতে পারছে না, কালকে আবার ওনার অফিস আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। নাতিটা দাদাকে ধরতে গিয়েছে, ধরতে দেয়নি, বাবা চল চল চল, দেরি করো না, দেরি করো না, চল, দেরি হয়ে যাচ্ছে, ইজি কাজে বিজি। বাবাটা হয়তো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গিয়েছে, পরিবারের সবাই গালি দিয়েছে ওনাকে। বাবাটা পরিবারের সবাইকে ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে, আত্মীয় স্বজন যারা আছে, অথবা রিলেটিভস যারা আছে, তখন সবাইকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, কাউকে খরচ করতে দিত না। উকিল সাহেব সবার জন্য খরচ করতো। আজকে প্রতিবেশী আছে, নিজের খুন রক্ত নাই, রক্ত নাই, তারা উড়ে করে চলে গিয়েছে বিলের ভয়ে, সম্মানের ভয়ে। শুনেছি এরকম নাকি বলেছে, উকিলের জানা যায় জজ কিভাবে আসে। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, কাদের জন্য রেখে যাচ্ছে? আমার শেখ তরিকাত, আমার বাবা, আমার নিজের কথা বলছি, আমাদের পরিবারের জন্য 5,000 টাকা রেখে গিয়েছে, একটা ছোট্ট কুপন রেখে গিয়েছে। এটা যে রেখে গিয়েছি 5,000, আমরা 5 ভাই বোন, আমি সবার বড়, 5,000 টাকা রেখে গিয়েছেন, আমাদের নামে আছে, তবে ট্রাস্ট অবস্থায়। যারা দায়িত্ব থাকবেন, পীর সাহেব গাজীনিশিন হবেন, ওখানে দায়িত্ব থাকবেন, তিনি সমস্ত কিছু, হাজার হাজার কোটি টাকার জায়গা জমি আছে, তবে ওটা ট্রাস্টই, কোনো কিছু ভোগ করতে পারবো না, এইভাবেই ট্রাস্ট করা। কারণ মাজার মসজিদের আমরা দরবারি মানুষ, আমরা ফাকির মানুষ, আমাদেরকে শুনছি বক্তা বলছে, আমরা বক্তা না। তবে আলেমী দিনদেরকে বক্তা বলবেন, এটা তোহমত দেওয়া, ছোট করা, বলবেন স্কলার, শেখ বলবেন, আল্লামা বলবেন, হুজুর বলবেন, সম্মান দিয়ে বলবেন। বললে দেখবেন তেনার অন্তর থেকে দোয়া চলে যায়। বক্তা মানে এখন দেখবেন এমন অবস্থা হয়ে গিয়েছে, বক্তা বললে তক্তা বলে, নওয়াজ, মোল্লা বললে গালি বলে, এগুলো টাইটেল ছিল, আল্লামা, মোল্লা, এগুলো টাইটেল ছিল, এগুলোকে ছোট করে ফেলেছি, খলিফা, ইমাম, কাজী, জানি না এগুলো কি হয়েছে আমাদের, জানি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুমা মাহাজাল্লাহ, আমার নবীর দিনকে আমরা ওই হুজুরে পাক পর্দা করার সাথে নবীর নামাজের উপরে, ইমামে হাসান হোসেন উপরে জেহের পান করেছি, শাহাদাত বরণ করেছি, আমরা সেই মুসলিম। আমি কারো দোষ দিব না, কারো দোষ দিব না, দেখিও না, দোষ দিব কিসের, ইখতিলাফ বাড়বে। তবে হ্যাঁ, ইমামে হুসাইন যার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছে, ইমামে হাসান যাকে ক্ষমা করে দিয়েছে, যে বিষয়গুলি এসেছে এটাই আকীদা আহলে সুন্নাহ। ইমামে হাসান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়াকে ক্ষমা করে দিয়েছে, তেনাকে যে নাকি ইমামে হাসানের সাথে যার সুলাহ হয়েছে, তেনাদেরকে ব্যাপারে কোনোদিন কাফুল লিসান কোনো কিছু বলবো না, শানও বাড়াবো না, তেনার নামে তহমতও দিব না। আর ইমামে হুসাইন যার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছেন, সেই ইয়াজিদ পলিত বদবখতের সাথে আমাদের কখনো আপোষ হতে পারে না। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এটা হলো আমাদের শিক্ষা। খাজাগান, গৌসে পাক, বহদ্দিন নকশবন্দি, মুজদ্দিদ আল ফিসানি, সমস্ত ইমাম এটাতে ঐক্যমত, ইজমা ভাবে ঐক্যমত পোষণ করেছেন। আমি জাহেল মানুষ, আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমাকে রাখাল বলেন, আমাকে কাউবা বলেন, আমরা মাথা পেতে দিব। মাকদুম শাহ মাদানী জাহেল বক্তা, লিখে সার্চ দেন, চলে আসবে, আমি আলহামদুলিল্লাহ বলি,
ভিতরে যা আল্লাহ যা তা প্রকাশ করে দিয়েছে, এটার জন্য বারবার শুকরিয়া আদায় করি। আল্লাহ ভিতরে যেটা আখিরাতে প্রকাশ পাবে উম্মতের সামনে, হুজুরে পাকের সামনে, ওটা দুনিয়াতে প্রকাশ করেছে। আমি শুকরগুজার তোমার দরবারে। এটার ঋণ তোমার কাছে কিভাবে কোন সেজদা দিয়ে আদায় করবে জানি না। আমাদের ভিতরে কাফের বসবাস, বিল্লিসান আমাদের নুরানি কথা, এগুলো থেকে পানা চাইবেন ভাইরা আমার। এগুলো আমার নামে নবী শানে গুস্তাকি হচ্ছে, আমরা এগুলো বেদিদার বলছি। এখন জামানা ওটা চলছে, খোদার ইজ্জতের কসম। মুফতি আজম কাফের যদি লেখে নবী শানে গুস্তাকি করেছে, কাফের উত্তর দিয়ে দিবে, আপনার মন্তব্য গন্তব্য ঠেকাতে পারবে না। নওজুবিল্লাহ। এখন উত্তরের জনপ্রিয়তা দেখে আমরা স্কলার নির্ধারিত করি, আমাদের মতো জাহেলদেরকে এই আসনে বসান। এই চেহারা, এই ফেস ভ্যালু, এগুলো কেউ বলবে না। আমাকে বারবার বলে হুজুর এগুলো বলবেন, আমি বলবো কে বলবো না কেন? আর হক কবরুন ভক্কতা চিতা, আমার হুজুর বলেছেন যারা তিতকল্লা খেলে, ওই যে বললাম রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। যদি এখানে মুমিন হয় বলবে হ্যাঁ হুজুর এগুলোই দরকার ছিল, যারা কওমিন তারা উঠে চলে যাবে। আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। মুমিন যেগুলোকে তোয়াজ করে না, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করতে হবে। জুবান দিয়ে বহুত বলেছেন, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানুন। কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, এগুলো ওয়াল্লাযিনা ইউমিনু বিল গায়বি, এগুলো এসেছে। ওই যেটা দেখেন নাই ওটাকে মন থেকে মানার কথা, ঈমানের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো যতক্ষণ পর্যন্ত মন থেকে মানবেন না, এই হেদায়েত, এই ছয়তম মাহফিল কোনো কাজে আসবে না। আমি 7-8 ঘন্টা 9 ঘন্টা লাগিয়ে এখানে এসেছি, আপনারা এতক্ষণ ধরে বসে শুনছেন। ওলামায়ে কেরামরা বয়ান করেছে, রাত গেই বাদ গেই, রাতও চলে গেলে, রাতও চলে গিয়েছে, কথাও চলে গিয়েছে। এতটুকুই আপনার হেদায়েত থাকবে। আর যদি অন্তর থেকে মেনে থাকেন খোদার ইজ্জতের কসম, অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়েন, তাসদিকু বিল কলব, আপনি তো ক্ষমাশীল হবেই, আপনি তো জান্নাতি হবেনই। খোদার ইজ্জতের কসম, আমার হুজুরে পাক বলছেন সুবহানাল্লাহ, মারহাবা। এই যে আমরা বলি ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহুম্মা আমিন বলি, একবার মহব্বতে পড়ার কারণে রব্বে করিম তোমাকে তো মাফ করেছে। তোমার পূর্ববর্তী যারা কবরে গিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন, বড় আব্বা পর্যন্ত, বড় আম্মা, যদি মুমিন হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।